আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে, কিন্তু ভাই মনটা ভালো নাই। কেন ভাই, কি হয়েছে? এই নিজের ধর্ম, নিজের দেশ আছে, কোনোটাই ভালো নাই ভাই। আচ্ছা। এই যে ফিলিস্তিনের পতাকা আর এই যে বাংলাদেশের পতাকা, এটা আমার ধর্ম, এটা আমার জন্মস্থান, আচ্ছা। আজকে কোনোটাই ভালো নাই ভাই। তো ভাই, তার- বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কিছু যদি বলতেন। কি বলবো ভাই, সব তো চোখের সামনে দেখতেছেন আপনারা, সব তো চোখের সামনে দেখতেছেন আপনারা, আর ভাইঙ্গা বলার কি আছে বলেন তারপরেও যদি আপনার কিছু বলার মতো থাকতো তাহলে বলতেন। ভাই। শুনে ভালো লাগতো। বলতেও তো ভয় লাগে, কারণ হইলো গিয়া জোর যার মুল্লুক তার। মুল্লুক এটা তার, ছোটবেলায় এটা- হ্যাঁ, পড়ছিলাম, কিন্তু এখন আজকে এটা বাস্তবে এসে একদম দেখতেছি 100-তে 100 পূরণ হয়ে গেছে, যে আসলে জোর যার মুল্লুক তার। আর এটা তো বাংলাদেশ নাই, এটা তো একটা মগের মুল্লুক হয়ে গেছে এখন। কারণ আপনি দেখেন এই ছাত্ররা কি দাবি করছে, এটা যদি আপনি একটা ছোট্ট শিশুরও জিজ্ঞেস করেন যে তোমার দাদাই উপকার করে গেছে এই দেশের, এখন এর সুবিধা তুমি ভোগ করবা, ঠিক আছে ভোগ করুক, কিন্তু তার লেগে কি যোগ্যতার কোনো পরীক্ষা ছাড়াই কি সে ওই যোগ্য জায়গাটায় অযোগ্য লোকটা বসাই দিবেন? না না, যোগ্যতা তো অবশ্যই দরকার আছে। এটা কোনো বিচার হইলো? এটা কোনো মানে এটা আসলে ওই যে জোর যার মুল্লুক তার, এটাই প্রমাণ, এছাড়া আর কিচ্ছুই হ্যাঁ, না। এটা তো হারে প্রমাণ পাচ্ছি এখন। কারণ ছাত্ররা আপনারা দেখেন যে প্রথম দিন থেকে, ছাত্র আন্দোলনের প্রথম দিন থেকে ওরা কত শান্তিপূর্ণ আন্দোলন করছে, ওরা পুলিশ পাহারা দিছে, তারপরে পুলিশের মাঝখান দিয়ে ওরা চলে গেছে, একটা ক্ষয়ক্ষতি হয় নাই, একটা আহত নিহত কোনো ঘটনাই হয় নাই। দেখেন আস্তে আস্তে ওরা স্মারকলিপি নিয়ে গেল, দিল, তাও কিছু হয় নাই। হঠাৎ কইরা যখন দেখতেছে বাচ্চাগুলোর থামাইতে পারতেছে না, তখন কি করলো? রাষ্ট্রের যে পরিচালনার মেইন, আর নাম বললে তো ধরে লই যাবো গা, বুঝাই নিয়েন, রাষ্ট্রের পরিচালনার যে মেন, সে একটা বক্তব্য দিল। তো সে কিন্তু আসলে ভাষাটা যদি বক্তব্যটা দিছে ভালো কথা, ভাষাটা যদি একটু নমনীয় হইতো, কারণ ওনারা নাকি হায়ার এডুকেটেড, মানে উচ্চ শিক্ষায় শিক্ষিত, তাও এই দেশে না, বিদেশে, ঠিক আছে? তো ওনাদের মুখের ভাষা যদি এত সুন্দর হয়, তাহলে আমরা তো অশিক্ষিত মূর্খ, হ্যাঁ গো গোলাম, আমাকে ভাষা তাহলে এর চেয়ে খারাপ হওয়া উচিত? এটা তো অবশ্যই। এ, তো উনি হচ্ছে রাষ্ট্রের প্রধান, ওনার ভাষাটা যদি হয় রাষ্ট্রীয় টেলিভিশনে তুই তুকারি, হ্যাঁ রাজাকারের বাচ্চা নিলে বাদই দিলাম, হইলাম আমরা রাজাকারের বাচ্চা, কিন্তু ওনার ভাষাটা দেখেন, ওনারা হইতেছে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ। তাহলে ওনাদের ভাষাগুলো আপনারা খেয়াল করবেন, যে ওনাদের বক্তব্যে ওনাদের এটা, কারণ ওনারা এত সাহস কই পায় জানেন? ওই যে কিছুদিন আগে ওই যে ওবায়দুল কাদের সাহেব, ওনারা ওনাকে মাঝে মাঝে সম্মান দিয়ে অনেক মানুষের কি জানি বলে কাউয়া না কি জানি, আমি কিন্তু ভাই কখনো কই নাই ভাই, হ্যাঁ আমার ভয় লাগে না, কিন্তু। শুনছি অনেকে লাগে কাউবা কাদের বলে, তার মানে হ্যাঁ হ্যাঁ, বলে। আসলে কিন্তু এটা ঠিক না, মানুষের ঠিক নাম না। নিয়ে ব্যঙ্গ করা। এটা কাউয়ার কত আমাদের সম্মান ইসলামে আছে, এটা। কাউয়া কতটা সম্মানীয় প্রাণী। কাউয়া যদি না থাকতো তাইলে হলো গিয়া আমরা ময়লার গন্ধে সব শেষ হয়ে যেতাম গা। তা তো অবশ্যই। হ্যাঁ, আর এই সরি কাদের সাহেব আমাকে, ওই কাদের সাহেব হলো গিয়া এই একটা বক্তব্য দিল, দিল্লি আছে তো আমরা আছি, তাহলে আপনারা হিসাবটা মিলাই নিয়েন, ঠিক আছে? এত পাওয়ারটা করতে হয়। আর আমার মনে হয় তারপরে যেখানে ছিলাম তো ছাত্র আন্দোলন, ওনার এই কথার পরিপ্রেক্ষিতে যে রাজাকারের বাচ্চারা কি মেধাবী নাকি, এই কথার পরিপ্রেক্ষিতে ছাত্ররা চেতে গেল, যে চেচ্ছে কেন, ওনার বলার ভাষাটা ঠিক ছিল না। উনি যদি সুন্দরভাবে তুমি তুমি কইরা বলতো তাহলে এত এত ক্ষিপ্ত হইতো না। ওনার ভাষাটাই ক্ষিপ্ত ভাষা ছিল, যেটা যে কেউ বরদাস্ত করবো না। তো এরপরের দিন কি হইলো, ওরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিল, তারপরে আইলো এক দল আছে, যেই দল মানে সাধারণ জনগণের জীবনে কোনো উপকার হয় না, ঠিক আছে? ওই দলের লোকগুলা কি হেলমেট পরে, আবার মাঝে মাঝে পুলিশের জামা কাপড় ভাড়া বুড়া নিয়ে যায়, না জোর করে নিয়ে যায়, নিয়ে রাস্তায় নাইমা ওই নিরীহ বোনগুলারে কি নির্যাতনটা করছে। তো ছাত্ররা কিন্তু আগে করে নাই। আপনাকে ওই যে আপনাদের ওই যে আবার কাদের সাহেব কি করলো, এই ছাত্রগুলাগা এই আমাগো হেলমেট বাহিনী, এই ছাত্রলীগ একাই যথেষ্ট। কারণ এটা আমি বললাম কে নামটা কাদের সাহেব বলছিল দেখে আমি সাহস পাইছি, কারণ আমার এখন সাহস পাইছি, কাদের সাহেব কইছে এর লেগে আমি কইছি। আমার কিন্তু কোনো দোষ নাই ভাই, না, ঠিক আছে। দোষ হইলে কাদের বাইরে হইব। যদি আমার ফাঁসি হইতে তাহলে কাদের বাইরে ফাঁসি দিত। কাদের ভাই কে কইছে যে ছাত্রগুলো লেগে ছাত্রলীগই যথেষ্ট, এর লেগে ছাত্রলীগ পাওয়ার পাইয়া কি করছে, যে ছাত্রী করে উর্কি স্মাইট দিচ্ছে। এটা খুবই কষ্টের। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নারীগুলো লেগে এত কিছু করতে চান, এত কিছু করতে চান, তাইলে সেদিন আপনার চোখের সামনে
নারী ঘরে এভাবে অত্যাচার করলো, না, এটা তো যুক্তিসঙ্গত ঠিক আছে? কথা। আর আপনাকে যে বাহিনী এটি মনে করেন সব হইল গিয়া অ্যাডিক্টেড, হ্যাঁ, এরা হইল গিয়া নারীর প্রতি এগো যে এত লোভ, এরা যে আমার বোনগুলোকে কি করছে এটা তো ক্যামেরা দেখেই নাই। আর এই দেশের ওই সাংঘাতিকগুলো সব বিক্রি হয়ে গেছে, কারণ এরা হেগো কথা ছাড়া ওই তোতা পাখির মতো হেগো কথাই কয় যে এই ওবায়দুল কাদের সাহেবের গাছে দুইটা এই একটা কলা দুইটা ডাব ধরছে, হ্যাঁ, এইগুলা বলে হেরা, হ্যাঁ, এন্দা ছাত্র করে মাইরা হালায়, হেরা কয় যে আমার মাটির গাছে লাউ দইরাছে, মানে মমতাজের গাছে বলে লাউ ধরছে, আচ্ছা, ঠিক আছে? হেরা এই সংবাদ প্রচার করে এইগুলা, একটা ধামা চাপা দেওয়ার জন্য আরেকটা তুইলা দাও। হ্যাঁ। তো পরে কি হইল, এই শোনেন রাষ্ট্রপ্রধান, আপনার যেই গুটিবাজি এগুলি পাবলিক ভালো মতো বোঝে। যখন প্রথম ক্ষমতায় আইছেন, হ্যাঁ, 2009 সালে না 8 সালে জানি, তখন কেমনি কি করছেন এই সব মানুষ বুঝে, বুঝছেন না? কিন্তু তবুও আপনার বাপের প্রতি সিম্পেথি নিয়ে মানুষ আপনারে, আমি নিজে ভোট দিয়েছিলাম আপনার বাপেরে, আমি 15 বছর আগে আপনার বাপেরে আপনার পরিবারে অনেক ভালোবাসতাম, অনেক। আর ঘৃণা করতাম কাগজ জানেন, যারা এখন আপনার বিএনপি বিরোধী দল হ্যাঁ করে খুবই ঘৃণা করতাম। কিন্তু এই 15 বছরে আপনার কর্মকাণ্ড দিয়ে আপনি কি করছেন, আপনার বাপের ইজ্জত একদম দুলার সাথে মিশাই দিচ্ছেন, আপনি একটা দুলার সাথে নিয়ে মিশাই দিচ্ছেন, আর হ্যাঁ ঘরে সম্মানিত বানাইছেন পাবলিকের কাছে, ঠিক আছে? অহনো সময় আছে, আপনি যা করছেন অনেক মায়ের বুক রাসেলের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে গা হিসাবে। কারণ যেমনি গুলি ছুড়ছে, একটা বাসার ভিতরে একটা বাচ্চা মেয়েও বারান্দার ভিত্তিতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, ওই যে আপনার ছোট ভাই রাসেলের মতো। ওরা তো আর আন্দোলন করতে যায় নাই, হ্যাঁ, ওরা তো পুলিশের সামনে বুক পাইতে দেয় নাই কা। তাইলে আর কত আপনার প্রতিশোধ হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী, এইবার জনগণরে মাফ করে দেন, জনগণগুলোরে থামায় দেন, অগরে ক্ষমা করে দেন, আপনি আপনার মতো জানগা, আমার ঘরে শান্তিতে থাকতে দেন। তবুও যদি আপনার আব্বার প্রতি মানুষ একটু শ্রদ্ধা অবশিষ্ট রাখে, আপনার একটু শ্রদ্ধা অবশিষ্ট রাখে, আর কি বলবো, বলার ভাষা নেই। কারণ এই দেশের পুলিশ কি আমাদের দেশের পুলিশ এগুলা? আমার তো মনে হয় না আমার দেশের পুলিশ সেনাবাহিনী, র্যাব, বিডিআর, বিজিবি যদি আমার দেশের হইতো, তাহলে আমার দেশের ছেলে সন্তানদের উপরে, মেয়েদের উপরে গুলি চালাতে পারতো না। আমার মনে হয় এরা সব হইল গিয়া বন্ধুর বাড়িতে বেড়াইতে হেনে ডিউটি করতেছে। আর কত করবেন? আর আমরা পাবলিকরাও আছি, হ্যাঁ, একটা সুন্দর একটা দেশ, এই দেশটা কি স্বাধীন হয়েছিল খালি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম এগুলো গা? হ্যাঁ, এই আমি যদি আল্লাহ না করুক কোনো ছাত্ররা জিতে যায়, এই দেশের থেকে রাজনীতিরারে সুন্দর মতো নিট অ্যান্ড ক্লিন বানাইয়া তারপরে এমন দাবি দিমু যে